আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকেও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো প্রিয় দর্শক, আমাদের এখানে আজকে 12 দিন ধরে বৃষ্টি। তো ঈদ আমাদের মানে বৃষ্টিতে পার হয়েছে আর কি, খুবই মানে খারাপভাবে ঈদ পার হয়েছে। তো আপনাকে এর আগের ব্লগে কইছি। তো এখন হচ্ছে আপনার 9টা বাজে, আপনার সকাল। তো এই যে দেখেন বৃষ্টি এখন পড়তে আছে, কী অবস্থা দেখেন, খুবই অবস্থা খারাপ দেখেন রাস্তাঘাটের। তো দেখে আবেদা কী করে আবেদা কী করো? ও কুরবানির মাংস দিয়ে খিচুড়ি রান্না করছাও? এই যে দেখেন আবেদা খিচুড়ি রান্না করছে, কি সুন্দর করে দেখেন খিচুড়ি রান্না করছে আবেদা। দেখেন পানি নেহ, দেখেন ভালো সুন্দর করে আবেদা খিচুড়ি রান্না করছে। তো এখন সকাল সকালে খিচুড়ি খাই কুরবানির মাংস দিয়ে। দেখেন তো কি বলবেন না, খালি আপনার আজকে কয়দিন ধরে জানি বৃষ্টি আবেদা? 12 দিন ধরে না? 12 দিন ধরে বৃষ্টি, কি মানে খুবই অসুবিধা হয়েছে আমাদের এখানে। মানে আপনার খালি আপনার খাওয়া আর ঘুম পাড়া, আর কিছু নাই। কয়টা দিন ধরে দাও আর দুই। বৃষ্টি না থাকে শুনে কাম কাজ করে আরাম করবে। হ্যাঁ বৃষ্টি বিসমিল্লাহ, দেখি খাই দেখি কেমন টেস্ট। বিসমিল্লাহ। সেই টেস্ট। তো প্রিয় দর্শক, আপনাকে ঈদ কিরম কাটলো কমেন্ট বক্সে লিখবেন। এমনি তো ঈদ ধরেন যে ভালোভাবে যায়, তাহলে ধরেন যে আপনার বৃষ্টি কাদার দিন থাকলে মানে একটু অসুবিধাই হয়। লাইন গেল গা। তো বন্ধুরা লাইন গেছে গা, এই যে দেখেন অমনি ভাত মানে খিচুড়ি খাইতেছি। এই যে লাইনে মাত্র গেল গা। লাইন গেল গা। হ্যাঁ এ খিচুড়ি খাবে না? খাও তুমি তুমি তো খাও। মানে গো মনে হয় যে দাদা খিচুড়ি খাবার করতেছে খানা এনেছে মা? মগাই আগল গা। খিচুড়ি খাও। যে হাড্ডি বেড়াইছে খায় না তো। হ্যাঁ কি যে কি বনে হইছে কিছু খানে 10টা বাজে এখান থেকে কিছু খানে কে খাও না কে মানে খিচুড়ি খাও না কে মা? দাম খেলে দিই নাও একটু গা খাও। এই যে খাও খেলে দিই। তুমি তেল খাও খালি, তেল দিয়ে ভাত খানা মগাই আগল গা। না খালে তো মগ হবই। কিরম না স্বাদ লাগে না মা? জ্বালা নাই তো। এই দাও তোমার তেল। তেল দিয়ে দাও। আগে মানে তেল খাই খালি, মাংস খাবে তো না হোক তো। আল্লাহ খাইয়া বড় হোক। বড় তো দেখার বা ভিডিও করতে খেলে দিচ্ছি তোমার। স্কুলে তো যাই হাঁটতেছ না সবকিছু পরীক্ষাইছে। আন্দার হয়েছে লাইন যাওয়াতে। আন্দার হলে কি ভালো গেছে কি করুন? ভালো লাগে না মা? এর মাংস ছাড়া খাচ্ছে দেখি কেমন আগে। তেল নাই আর আছে কুরবানির মাংস খাওয়া আপনার একটা ভাগ্যের বিষয়, সবাই কিন্তু খাইতে পারে না। কুরবানির মাংস আপনার আল্লাহ যে এত সুস্বাদু দিচ্ছে। আর খাইবে আর খাও, আর খাও। আর এক নালা দাও। আর এক নালা কয় এক নালা খাও। খাবো না যে খাও। আল্লাহ
আবেদন আলা খাবে নাকি? না আর এক নালা খাও, আর এক নালা খাও। বাহ, স্বাদ হচ্ছে না? কে? আর এক নালা খাও। বাহ, স্বাদ নাই? মেলা খেলাম না? পান খাও। দাও। তো প্রিয় দর্শক, আমাদের এই নতুন চ্যানেলে আপনারা ভালোই সাপোর্ট করতেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর প্রবাসী ভাইরা, আপনাকে জন্য দোয়া রইল। কারণ হচ্ছে আপনারা এই ঈদের দিনে পরিবার নিয়ে আপনাকে বাড়িতে থাকার কথা, কিন্তু আপনারা বাড়িতে নাই, আছেন কাজে। কিন্তু পরিবারের মাসে কিন্তু এটা বুঝে না। এটা কইলাম কি নাকি, আপনার কত কত পরিবার আছে, আপনার খালি টাকা পয়সা লাগে, কিন্তু মানুষটা যে প্রবাসে কী করতেছে এটা কিন্তু ভাবে না, কী করে কাজ করে। আর টাকা পয়সা কামাই করা কত কষ্ট, এটা কিন্তু কত পরিবারে জানে না। আমি কিন্তু সবারই কইলাম না, তো ধরেন যে ওই জন্যই আপনাকে কইলাম যে কুরবানির মাংস কিন্তু সবারই খাওয়ার মানে ভাগ্য হয় না। কারণ ওইটাই, প্রবাসী বাইরে রয়েছে, প্রবাসীতে কুরবানি আপনার মাংস কেউ করে খাবো কোন, এই জন্য আপনার ফার্স্টেই কথা বললাম। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই, আপনারা সাপোর্ট করে যাবেন আরও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।